গান কমিটির পক্ষ থেকে আজকের পালা হলো গুরু এবং ভক্ত। বাংলার নয় সারা বিশ্বের মধ্যে যিনি সুনাম খ্যাতি অর্জন করেছেন, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি রজ্জম দাউন সাহেব, সে বাবাজি আজকে গান করবেন গুরুর পালা নিয়ে। বাংলাদেশের মধ্যে আমি ক্ষুদ্রতম গায়িকা মুক্তা সরকার, আমাকে দিয়েছেন গান কমিটির পক্ষ থেকে ভক্তের পালা নিয়ে গান করা। আদেশ করেছেন, আমি চেষ্টা করব গুরু এবং ভক্তের পালা আমরা যেন গাইতে পারি। আপনারা সকলে আমাদের জন্য দোয়া আশীর্বাদ করবেন। তো আমি আমার যেহেতু ভক্তের পালা, শিষ্য আর ভক্ত দুইটা কিন্তু একেবারে আলাদা। শিষ্য অনেক কিছুই চাইতে পারে, গুরুর কাছে জানতে পারে, ভক্ত কিন্তু অত কিছু চাইতে পারে না। কারণ ভক্তের চাওয়া পাওয়ার পর্ব এখানেই শেষ, যেদিন থেকে সে ভক্ত খাতায় নাম দেয়। কারণ সে শুধু একটি চাতক পাখি যেমন আকাশের দিকে চেয়ে থাকে, বৃষ্টির পানি কখন বৃষ্টি নামবে আর কখন সে বৃষ্টির পানি পান করে তার জীবন বাঁচাবে, ঠিক তেমনি করে একজন ভক্ত শুধু গুরু আসার পন্থে চেয়ে থাকে যে কখন আমার দয়ালে পথ দিয়ে আসবে আর কখন তার চরণ ধুলি, তার যে ধুলিকণা তার পায়ের মধ্যে, সেই তার চরণ ধুলি তার ভক্তের গায়ে মেখে এই দেহটাকে সিদ্ধ করবে। তাই সেখান থেকে যদিও চাওয়ার নাই কিছু, গুরু তো মুখ দেখলেই সব কিছু বুঝতে পারে, তারপরেও একেবারে না চাইলে হবে না। আমি চেষ্টা করব কিছু অল্প কিছু আমার দয়ালের কাছে জানার জন্য, বোঝার জন্য। মুর্শিদ ভব নদীকে যাবো বাইয়া দয়াল, ভব নদীকে যাবো
নদী কেমনে যাব বাইয়া দয়াল ভব নদী কেমনে যাব বাইয়া। বাউল মেরা জালি কান্দে যায় না মাঝ বিছাইয়া দয়াল বাউল মেরা জালি কান্দে যায় না মাঝ বিছাইয়া। বাউল মেরা জালি কান্দে দয়াল যায় না মাঝ বিছাইয়া। ভব নদী কেমনে যাব ভাইয়া দয়াল ভব নদী কেমনে যাব আমি ভব নদী কেমনে যাব আমি ভব নদী কেমনে যাব। ধৈর্য ধরে নীরব থাকেন সবাইকে জানাই গুরু ভক্ত ভাবের কথা বলিব দাঁড়াই। আপনারা এই ভাবে যদি থাকেন একটু চুপ আমরা দুইজন ভাবে ভাবে ভাব বিষাইয়া গাইয়া যাব খুব। ভক্তের পালা নিয়ে আমি দাঁড়াইয়া গান করিলাম গুরুর কাছে আরজি আমার দয়া ভিক্ষা চাহিলাম। গানটা করেছি বাউল সাধক মিরাজ আলী সেই দয়ালের গান। ভব নদীর তুফান দেখায় আমি কান্দি যার যার হইয়া ভব নদী কেমনে যাব বাইয়া। এটা কিন্তু এই যে আমরা নাও দিয়ে বর্ষার কালে আমরা নাও দিয়ে এদিক সেদিক যাই এই নাওয়ের কথা কিন্তু বলা হয় নাই, সেই নদীর কথা কিন্তু বলা হয় নাই, সেই তুফানের কথা কিন্তু বলা হয় নাই। এই দুনিয়াটা একটা ভব নদী, এই দুনিয়াটা একটা মোহমায়া, এই মোহমায়া সংসার জঞ্জাল এই ভব নদীর থেকে আমি বের হইতে পারি না। আমার তো মনে চায় কিন্তু আমি গুরু যে কার্য গুরুর যে কাজ সে কাজগুলো আমি করতে পারি না। এর জন্য আমি আমার দয়ালের কাছে আরজি জানিয়েছি আমি এই ভব নদী কেমনে যাব ভাইয়া। যদিও বাবার যে কান্ডারি সে তো আমার মুর্শিদ, সে আমার দয়াল, তারপরেও আমার দয়ালের কাছে এই গান এই আরজি আমি আমার দয়াল গুরুর কাছে। ছোট আমার একটু জানার বাসনা, আমি জানিতে চাই আমার দয়াল গুরুর কাছে। আপনারা শুনবেন লক্ষ্য করে,
গেলে বাবা 8টি জিনিস বর্জন করতে হয় বলতেছি সবারে। আমি আমার গুরুর কাছে আমি দয়া ভিক্ষা চাই। কি বর্জন করলে একজন গুরু হওয়া চাই? কি বর্জন করে আপনি কি অর্জন করিলেন ভব এই সংসারে? গুরু হইতে কিবা লাগে বলেন নাই আমারে। একজন পীর হইতে গেলে, গুরু প্রকৃত গুরু হইতে গেলে তার 8টি জিনিস বর্জন করতে হয় এবং 8টি জিনিস অর্জন করতে হয়। আমি আমার দয়াল গুরুর কাছে আমি জানতে চাই যে আপনি বর্জনটা করলেন কি? 8টি জিনিস বর্জন, কি কি বর্জন করে আপনি কি কি অর্জন করে আজকে আপনি আমার গুরু আর আমি হলাম আপনার ভক্ত। এই একটি কথা আমি জানতে চাই দয়াল গুরুর কাছে, আমি আর বেশি কিছু বলবো না। বাউল মীরা জালি কান্দে যাই না মাঝ বিছাইয়া দয়া। বাউল মীরা জালি কান্দে যাই না মাঝ বিছাইয়া। বাউল মীরা জালি কান্দে যাই না মাঝ বিছাইয়া। আমার প্রাণ ধরিয়া মুর্শিদ ভব নদী পালা দেওয়া হয়েছে কর্তৃপক্ষ থেকে গুরু এবং ভক্ত। বাংলাদেশের সুনামধন্য গায়িকা মুক্তা সরকার, তাকে দেওয়া হয়েছে ভক্তের পালা। আমাকে দেওয়া হয়েছে গুরু পালা। আসলে ভালো করে এখনো শিষ্য আমি হতে পারিনি। তারপরে যে গুরু দায়িত্ব দেওয়া হয়েছে, আসলে প্রকৃত অর্থে আপনারা যারা এখানে আছেন আপনারাই সকলে গুরু। আপনাদের পক্ষ থেকে আমি কিছু কথা যদি মালিক দয়া করে আমার গুরু মুর্শিদ আমাকে ভিতরে থেকে বলায় তাহলে বলা সম্ভব, নইলে আমার পক্ষে সম্ভব। পালা নিয়ে গান করলেন খুব সুন্দর, অনেক সুন্দর আছে, আর ধরে না। ভব নদীর তুফান দেখা আমি কান্দি যার যার হইয়া। ভব নদী কেমনে যাব ভাইয়া ভাইয়া, নৌকার বইটা দিয়া। এ কথা তো হ্যাঁ জানে, কিন্তু জানলে কি হইব, বইটা তো ঠিক থাকতে হইব। বইটা থাকলেই তো হইব না, বইটা ঠিক থাকতে হবে। দেখেন, আমি গত আসরে একটা কথা বলছিলাম বন্দনার পরের গানটার আগে, কি যে একটা মানুষ যখন যৌবনের কাতারে সে পাড়া দেয়
তখন তার উপরে শুধু ফরজ নয়, ফরজে আইন হয়ে যায় তার জন্য মুরিদ হওয়া। আরে আল্লাহ পাক যেমন কোরআন শরীফ নাজিল করেছে আমার রসুলের উপরে, আমার হাবিবের উপরে, তেমনি ভাবে কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ বলেছে এমন কোন জায়গা বাদ দেয় নাই যেই জায়গায় আমার রসুলের কথা আমার আল্লাহ পাক বলেন নাই, আহলে বায়াতের কথা বলেন নাই। আমার রসুলের কথা বলা মানেই মাওলা আলীর কথা বলা, আমার রসুলের কথা বলাই মানে মা ফাতেমার কথা বলা, রসুলের কথা বলাই মানে ইমাম হাসানের কথা বলা, রসুলের কথা বলা মানে ইমাম হোসেনের কথা বলা। তার প্রমাণ কোথায়? জিবরাইল একদিন আমার নবীর কাছে গিয়ে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ আপনার বয়স কত? আমার নবী কয় আমার বয়স কত তা তো আমি তোমাকে বলা গণনা করে বলতে পারবো, কিন্তু তুমি এইটা বুঝবা কিনা এইটাই বিষয়। আমি বললে এটা তুমি বুঝতে পারবা কিনা এখানে হইল বিষয়। কিন্তু জিবরাইল তোমার কাছে আমার আগে একটা কথা, কি বলো, তুমি সৃষ্টি হয়ে সর্বপ্রথম কি দেখছো? তার আগে বলো তোমার বয়স কত? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত তা বলতে পারবো না, তবে আমি সৃষ্টি হয়ে সর্বপ্রথম আমি আকাশ কাঙ্গুরার মধ্যে যেই জিনিসটা দেখছি ওইটা দেখে আমি বলতে পারবো। কি দেখছো? বলে আমি প্রথম আসমানে দেখছি একটি তারা মিটমিট করে জ্বলছে। কতদিন দেখলাম? বলে ইয়া রাসূলুল্লাহ ৭০,০০০ বছর দেখলাম। ৭০,০০০ বছর পরে কি দেখলা? ইয়া রাসূলুল্লাহ ৭০,০০০ বছর পরে তারাটা ডুবে গেল। ডুবন্ত অবস্থায় কতদিন ছিল? ইয়া রাসূলুল্লাহ ডুবন্ত অবস্থায় ৭০,০০০ বছর ছিল। তারপরে কি দেখলা? বলে তারপরে দেখলাম আবার তারাটা উঠলো। উঠে কতদিন ছিল? বলে ৭০,০০০ বছর। আমার নবী বলে এইভাবে উঠেছিল আর ডুবেছিল তুমি কতবার দেখেছো? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ এইভাবে উঠেছিল আর অন্ধকার অবস্থায় ছিল, ডুবে অবস্থায় ছিল, এইভাবে আমি দেখেছিলাম ৭২,০০০ বার। আমার নবী বলে যে ৭২,০০০ বার তারাটা দেখে তার তো এখন দেখলে চিনার কথা, তুমি কি সেই তারাটা দেখলে এখন চিনতে পারবে? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ কেন চিনবো না, অবশ্যই চিনবো। আমার নবী বলে আমার পিছনে যাও। পিছনে গেলেন, আমার নবীর জুব্বাটা একটু বাম দিক দিয়ে নামিয়ে দিলেন। নবীর বাম কান্ধে আড়াই আংলি নিচে কবুতরের ডিমের নেই পশম দিয়ে ঢাকা মোহরে নবুয়ত, আসেন সবাই চুম্বন করে নেই। আমার নবীর ওই তারাটা দেখে ওখানে নবুয়তের মধ্যে ঝলমল ঝলমল করে জ্বলছে। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আমি জাতের কসম খাই, আমি ওই আল্লাহর কসম করে বলি এই তারাটাই আমি সেদিন আকাশ কাঙ্গুরার মধ্যে দেখেছিলাম। আমার নবী কয় তাহলে এই তারাটা যেহেতু দেখছো এই তারাটাই ছিলাম আমি। শুধু আমি না, এই তারার ভিতরে মিশ্রিত ছিল মাওলা আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন, আমার মা ফাতেমা। এইবার তুমি হিসাব করে দেখো জিবরাইল আমার বয়স কত? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আমার আর কোনো বলার কিছু নাই। আমার নবী বলে তুমি কি জানো মুহাম্মদের নূরে যে আকাশ দেখো সেই আকাশ সৃষ্টি, মুহাম্মদের নূরে জমিন সৃষ্টি, মুহাম্মদি নূরে বেহেশত সৃষ্টি, মুহাম্মদি নূরে দোজখ সৃষ্টি, মুহাম্মদি নূরে সমস্ত ফেরেশতা সৃষ্টি, মুহাম্মদি নূরে সমস্ত মানুষ সৃষ্টি, মুহাম্মদি নূরে 18,000 কুল মাখলুকাত নয় আরো মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাই বাবা আমরা যে যাই বলি যে যাই করি আমাদের আগে মুরিদ হইতে হবে। কবরের মধ্যে গেলে দুজন ফেরেশতা আসে না? নাম কি? মুনকার নকির। বিরক্ত হন নাকি আপনারা? মুনকার নকির কি জিগায়? 3টা প্রশ্ন করবে। 3টা প্রশ্নের ভিতরে আপনারা জিগাইব না কয় ওয়াক্ত নামাজ কায়জা করছেন, কয়টা রোজা বাদ দিছেন, আপনি কি কি করছেন, সুদ খাইছেন না ঘুষ খাইছেন, কিছুই জিগাইব না। 3টা প্রশ্ন। প্রথম প্রশ্ন মান রাব্বুকা, তোমার রব কে?
দ্বিতীয় প্রশ্ন করবে ওয়ামান দিনিউকা, তোমার দিন কি? 3 নম্বর প্রশ্ন করবে মান নবিউকা, তোমার নবীকে মারহাজার রাসূলু, উনি কি তোমার রাসূল? হুয়া রাসূলু হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা জবাব দিতে পারবে তারা তো নাজাত পাবে, তারাই তো জান্নাতি হবে। যারা জবাব দিতে না পারবে তাদের অবস্থাই করুণ হয়ে যাবে। এই জন্য বাবা দুনিয়ায় থাকতেই আমার আল্লাহ বলছে, দুনিয়ায় থাকতে যারা আমাকে না দেখলো হাসরের মাঠে তারা অন্ধ হয়ে উঠবে। তাইলে আমরা দুনিয়াতে আল্লাহকে কিভাবে দেখব, আল্লাহকে চিনব কিভাবে, রসুলকে দেখব কিভাবে? এই জন্য সাধক তার একটা গানের মধ্যে কি বলে, যার সাথে নাই প্রেম প্রীতি, যার শোনে নাই, যার শোনে নাই প্রেম প্রীতি, তার বুঝাই কি মন বসিবে, জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন, যার শোনে নাই প্রেম প্রীতি, যার সাথে ও মন যার সাথে নাই, যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে, জানো না রে অভ্রান্ত মন, কিসে গুরু ভজন হবে, জানো না রে অভ্রান্ত মন। যাহার বদন দেখা মাত্র তোমার এই মনে জাগবে আনন্দ, তারে বুকে জড়িয়ে ভেবা এই তো স্বয়ং গোবিন্দ, যাহার বদন দেখা মাত্র স্বয়ং গোবিন্দ দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ, প্রতি অঙ্গে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ, বাজান উথলিবে প্রেম তরঙ্গ, উথলিবে তোমার, উথলিবে প্রেম তরঙ্গ, পাবি দেহ শুদ্ধ হবে, জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন, যার শোনে নাই প্রেম প্রীতি, যার শোনে ও মন যার শোনে নাই, যার শোনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে, জানো না রে অভ্রান্ত মন, কিসে গুরু ভজন হবে, জানো না রে অভ্রান্ত মন। প্রেম সোহাগায় কাছে টানে প্রিয়া কিংবা প্রিয়জন, বল্লভ গোবিন্দ জানে দিও প্রেমের আলিঙ্গন, তোমার মুখে যাহা মিঠা লাগে সফে দাও প্রাণ বন্ধুর ভোগে, মুর্শিদের ভোগে, পরাণ কাঁদবে যাহার লেগে, পরাণ কাঁদবে রে বাজান, পরাণ কাঁদবে যাহার লুবে, তাহার রূপে থেকো ডুবে, জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে, যার শোনে নাই প্রেম প্রীতি, যার শোনে ও মন যার শোনে নাই, যার শোনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে, জানো না রে অভ্রান্ত মন, কিসে গুরু ভজন হবে, জানো না রে অভ্রান্ত মন। সবার চাইতে গোপন পীড়িত, যার সাথে আদান প্রদান, তার প্রতিমায় পূজা দিতে লাগে না গো ভেদ বিধান, পঞ্চরসে কাত্র করা এই মানব হারিতে ভরা, পঞ্চরসে কাত্র করা আরে পঞ্চরসে কাত্র করা, মানব হারিতে ভরা রাধা, বল্লবে কয় পাইল যারা, বল্লবে কয় রাধা, বল্লবে কয় পাইল যারা, প্রেমের মরা মরল ভবে, জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরু ভজন হবে,
জানো না রে অদানে তোমার কিসে গুরু ভজন হবে জানো না রে তোমার যাহার বদন, বদন মানে চেহারা, রূপ, হাত পা নিয়ে জনম নিয়ে মানুষের একটা আকার আল্লাহ বানাই দিয়ে দুনিয়ার মধ্যে পাঠায় মা বাবার রণাঙ্গনে মধুর মিলনের মাধ্যমে। এক ফোঁটা বীজ পিতৃধন, সেখান থেকে মায়ের ডিম্ব কোষে বাবা ঢেলে দেয়। প্রথম মাসে বিজল, দ্বিতীয় মাসে রক্ত, তৃতীয় মাসে মাংস, চতুর্থ মাসেই দেহ হয়, পঞ্চম মাসেই দেহের ভিতরে পঞ্চ আত্মা। মানুষের একটা আকার ধারণ করে দুনিয়ায় আসছে ঠিক, কিন্তু আকার ধারণ করে আমাকে কিন্তু মানুষ হইতে হবে পরে। আমি মানুষের আকার ধারণ করেছি ঠিক, কিন্তু একটা মানুষের কাছে গিয়ে মানুষের সেবা যত্ন করে সাধন করে কর্ম করে আমাকে পুনরায় মানুষ হইতে হয়। আচ্ছা বাবা, স্কুলে দিল, কলেজে গেল, কলেজ থেকে ভার্সিটি, ডিগ্রি নিতে সে বিদেশে গেল, কানাডা, আমেরিকা, লন্ডনে গেল, সে একজন ডক্টর হলো, ব্যারিস্টার হলো, জজ হইল, উকিল হইল। কিন্তু পৃথিবীর কোন স্কুল, হাই স্কুল আছে, ভার্সিটি আছে, যেই ভার্সিটিতে পড়লে একজন বড় বীর হওয়া যায়, যেই ভার্সিটিতে পড়লে একজন খাজা বাবা হওয়া যায়? কোন ভার্সিটি? সেটা মানুষ গুরুর ভার্সিটি। এই জন্য সাইজির লালন বলছে মানুষ ভজলেই সোনার মানুষ। এই জন্য বাবা 8টা কর্ম তার আগে করতে হয় খেলাফত পাওয়ার আগে। একজন গুরু তাকে যখন খেলাফত দিবে, খেলাফতের আগে 8টি কর্ম তার পালন করতে হয়। প্রথম স্তরের কর্মই হলো তাকে আগে মানুষ হইতে হয়। মানুষ হইলে কিভাবে কিভাবে মানুষ হবে? যখন গুরুর কাছে যায়, যায় শিষ্য হইয়া। শিষ্য হয়ে যাও তুমি, কিন্তু তোমার উপরের যে কাঁচিটা, ওই যে শয়ের উপরে যে রশ্মি কাঠটা, ওইটা হলো একটা কাঁচি। ওটা হইল অহংকার, ওটা হইল আমিত্ব, ওটা হইল কামনা বাসনা। ওই আমিত্বটাকে তোমার বর্জন করতে হবে, অহংকার বর্জন করতে হবে, তোমার বরত্ব বর্জন করতে হবে। তুমি তখন হয়ে যাবে কি শস্য। শিষ্যর আকার উপরে রশ্মিকারটা বাদ দিলেই হয়ে যাবে তুমি শস্য, অর্থাৎ ফসল। যখন তুমি ফসল হয়ে যাবে, তোমার ভিতরে অহংকার আমিত্ব কিছু থাকবে না, তখন তোমাকে গুরু টান দিয়ে খেয়ে ফেলবে। কোথায় নিয়ে খাবে? অনুরাগের বাঘে যারে ধরে, আরে তারে তাই না নিয়া বিবেক জঙ্গলে, ভাবের মারা মারে গো সখী। অনুরাগের বাঘে যারে ধরে রে বাজান, অনুরাগের বাঘে যারে ধরে গো সখী। হ্যাঁ বাবা, অনুরাগের বাঘে যারে ধরে, ওরে অনুরাগে বাঘে যারে ধরে গো সখী। অনুরাগের বাঘে যারে ধরে, সেই অনুরাগের বাঘ সোজে কোন কোন সময় গুরু গরুতে রূপান্তরিত হয়ে যায়। কারণ শিষ্যর যখন রসিকার উঠে যায়, তখন গুরুর গুয়ের রসিকার উঠে যায়, তখন হয়ে যায় গরু। আর গরু হয়ে ওই শস্যকে আহার করে তাকে মানুষে রূপান্তরিত করে। যখন আমার শিষ্যত্ব গ্রহণ হয়ে যাবে, তখন আমার মুত্তাকিন হওয়ার ভিতরে আগ্রহ জাগবে। আমি হব তখন মুত্তাকিন। মুত্তাকিনের কর্ম ছেড়ে আমার যখন সত্য যাবে প্রতিষ্ঠা হইয়া, আমার তখন সত্য একত্ববাদ আমার ভিতরে জাগ্রত হয়ে যাবে। মিথ্যাকে আমার বর্জন হয়ে যাবে, মিথ্যা আর আমার ভিতরে থাকবে না। এই যে বর্জন, আমি মিথ্যা বর্জন করে দিব, একত্ববাদ সত্য আমার ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যাবে। তখন আমি কি হব? তখন আমি হব মুমিন। তোমারে দেই কইয়া
মমিন যখন হবই আমি, যাবে আমার সালাত কায়েম হইয়া, আমি চোখে চোখে দমে দমে আমি মুর্শিদের ছবি খোদাকে দর্শন যাব করিয়া। এই জন্য বাবা সালাত 5 ওয়াক্ত ওটা শরীয়তের কর্ম, ওটা করতেই হবে। কিন্তু তরিকতের জগতে যখন ডুব দেবেন, আপনি যখন একজন গুরু মুর্শিদের চরণে গিয়ে নিজেকে নিবেদন করে দিবেন, তখন প্রত্যেকটি কর্মেই আপনার সালাত আদায় হবে, প্রত্যেকটি কাজেই কর্মেই আপনার সালাত আদায় হইতে থাকবে। তখন হয়ে যাবেন আপনি মুমিন। যখন মুমিন হবেন তখনই আপনার উপরে ফরজে আইন হয়ে যাবে আসসালাতু মিরাজুল মুমিনিন। মুমিনের মেরাজ হবে সালাতে, প্রতি কর্মে কর্মে যাবে মেরাজ হইয়া। যখন মুমিন হয়ে যাবেন দেখেন তাই ভাবিয়া, যখন মুমিন হয়ে যাবেন তখন গুরু আপনাকে টান দিয়ে বুকের মধ্যে নিয়ে 3টা চাপ দিবে, রাব্বি জিদনি ইলমা। তখন আপনার দেহের ভিতরে বাম স্তরের 2.5 আঙ্গুলি নিচে টিকটিক করে জ্বলছে, টিকটিক করে শব্দ হচ্ছে। তখন শব্দটা লা সারা, আর কিছুই হবে না। ইল্লাল্লাহ ধরে যাবে গুরুর কলবে জারি হইয়া, আবারও টান দিয়া গুরু ধরিবে চাপিয়া, আবার দিবে চাপ দিয়া, তারে দিবে ওলি বানাইয়া রে, আবার তারে চাপ দিয়া এই জন্য একজন আল্লাহর ওলি রাস্তা দিয়ে যায়, সাথে পিছনে অনেক ভক্ত। এক নারী সুন্দরী একটা মেয়ে দেখেই ভক্তি দিয়ে পড়ছে, মুরিদ কইরা টান দিয়ে নিয়ে তার কপালের মধ্যে একটি চুম্বন করে ছেড়ে দিয়েছে, মা চলে যাও। পিছনে ভক্তরা অনেক দূর হয়ে গেছে। গুরু একটু সামনে গিয়ে পিছের দিকে তাকায় দেখে, হায় হায় রে, আমি যে মেয়েটারে ছাইরেছি ওই মেয়েটারে সিরিয়ালে ভক্তরা কপালে জুমাইতেছে। গুরু সামনে গিয়ে কয়, বাবা আমি মেয়েটাকে একটি চুম্বন করে ছেড়ে দিলাম, তোরাও যে কপালে চুম্বন করতেছিস কারণ কি? কয়, বাবা আপনি যে করলেন। গুরু কয়, তাহলে আমার সাথে আসো। হাঁটতে হাঁটতে একটা বাজারে গেছে, বাজারের একটা কোনারের মধ্যে দেখে কামারের ঘর, লোহা পরে, ওই লাল একটা লোহা ধইরা গুরু বুকের মধ্যে সোয়া মুখে চুমা খাইয়া রাই খাই একটু দূরে গিয়ে তাক দাঁড়ায় রয়েছে। মানে ভক্তরা দেখে দূরে দাঁড়াইয়া গোল হয়ে চুপ করে খাড়ে রয়েছে। বাবাই কই, কিরে বাবা এটা যদি দরস না চুমাস না? কয়, বাবা এটা আগুন, এটা ধরলেই পড়বো। গুরু কয়, বাবা এইটার চাইতে বড়ই আগুন সেইটা পিছে রাই খাই আইছ, ওই আগুন থেকে তুমি কি বাবা বাঁচতে পারিয়াছ? আগুন থেকে যদি বাঁচতে চাও, যদি ওই আগুনে বাঁচতে চাও, ধরো গিয়ে মুর্শিদের পাও। আগুন থেকে বাঁচতে চাও, তুমি যদি ওই আগুন থেকে বাঁচতে চাও মুর্শিদের চরণ ধরো, কারণ মুর্শিদ শিখায়ে দিবে। তাই আমার ভিতরে এই বিষয়গুলি আমার বর্জন যখন হয়ে যাবে, তখন গুরু মুর্শিদ আমাকে খেলাফত দিয়ে আমাকে আউলিয়া বানায় দিবে। আমি তখন সত্যের ঘরে চলব। আমার ভিতরে পরনিন্দা থাকবে না, পর উপকার থাকবে সবারে জানাই। আমার ভিতরে অহংকার আমিত্ব থাকবে না, তোমারে জানাই। সর্বদা জিকিরে থাকবে ওইজন গুরু হইয়া। তার চেহারাটা দেখলে যেমন মানুষ যাবে পাগল হইয়া, কেমন জানি লাগে রে, কেমন জানি লাগে রে, তার দেখলে কেমন জানি লাগে রে, কেমন জানি লাগে রে। সে হোক না কালো, অনেক মানুষ আছে কালো, কিন্তু গুরু মুর্শিদ যখন হয়ে যাবে, খেলাফতধারী হয়ে যাবে, তখন কালোর ভিতরে তার নূর ঝলকানি মারবে, তারে দেখলেই ভক্তি দিতে মনে চাইবে।
এবার বড় ভেজালে গেছে ফালাইয়া ভাই মুর্শিদ আমি ভব নদী পারমু কেমনে আমার একটা ব্যবস্থা করে দেন ও তোর ওই ঘাটে পার হতে হবে ও তোর ওই ঘাটে পার হতে হবে ভাগবে যেদিন এই ভবের বৈতরণী নদী খেয়া ঘাট বৈতরণী নদী খেয়া ঘাট বৈতরণী নদীর খেয়া ঘাট ও তোর ওই ঘাট বৈতরণী নদী বৈতরণী নদী যেদিন মন তুই সব হারাবি স্ত্রী পুত্র আর ঘরের দাবি যেদিন মন তুই সব হারাবি স্ত্রী পুত্র ঘরের ওরে বাবা যেদিন মন তুই সব হারাবি স্ত্রী পুত্র আর ঘরের দাবি আরে মায়াই ভরা এই পৃথিবী সরষে ভরা সোনার মা বৈতরণী নদীর খেয়া ঘাট ও তোর ওই ঘাট বৈতরণী নদী বৈতরণী নদী ঘাটের মাঝি প্রাণ গোবিন্দ তার শোনে কেন নাই সম্বন্ধ ঘাটের মাঝি প্রাণ গোবিন্দ তার সাথে নাই সম্বন্ধ ও বাবা ঘাটের মাঝি তোমার প্রাণ গোবিন্দ তার শোনে কেন নাই সম্বন্ধ আরে ঘাটে খেয়া বন্ধ আরে ওই ঘাটে তোর খেয়া বন্ধ আসা যাওয়া বালাই বৈতরণী নদীর খেয়া ঘাট ওরে বৈতরণী নদী বৈতরণী নদী বৈতরণী নদী বাবাজান মুর্শিদের নাম ভজন ছাড়া ও ভক্ত হবে না কারো পারের ভাড়া দয়ালের নাম ভজন ছাড়া হয় না কারো পারের অমূল্যর তাই কপাল পোড়া অমূল্যর তাই কপাল পোড়া হোক না রাজা বড়লা বৈতরণী নদী বৈতরণী নদী